হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে দুটি বিষয় শেয়ার করব। সেটা হচ্ছে শিক্ষক বাতায়নে আমরা অনেকে লগ ইন করতে যাওয়ার পর পাসওয়ার্ডটা আমরা ভুলে যাই। তো পাসওয়ার্ডটা কিভাবে পুনরুদ্ধার করতে হয়, এবং আমরা আরেকটা সমস্যা পড়ি, সেটা হচ্ছে আমরা যখন নিবন্ধন করি, তো নিবন্ধন করতে গেলে আমরা যে ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার ব্যবহার করি, তখন সেখানে শো করে যে এই ইমেল অ্যাড্রেস অথবা মোবাইল নাম্বার আগেই ব্যবহার করা হয়েছে, অলরেডি রেজিস্টার্ড। তো এই সমস্যাটা কিভাবে সমাধান করবেন, সেই দুটি বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। তো ভিডিওটি শুরু করার পর প্রথমে আপনাকে যেটা করতে হবে, এটা মোবাইলেও করতে পারবেন, আপনি ল্যাপটপে সহায়তা করতে পারবেন। প্রথমে একটি ব্রাউজার ওপেন করতে হবে, যে কোনো ব্রাউজার। তো আমি প্রথমে ওপেন করলাম প্রোমো বাজার। তো প্রোমো বাজারে গিয়ে আপনাকে প্রথমে অ্যাড্রেস বারে লিখতে হবে www.teachers.gov.bd। এখানে লেখার পর আপনাকে আমি ইন্টার ক্লিক করা হলো, অর্থাৎ শিক্ষক বাতায়নে প্রবেশ করা হচ্ছে। এরপর আমরা ক্লিক করব লগ ইন নিবন্ধন এখানে। তো প্রথমে আমি যে দুটি বিষয়ের মধ্যে একটি বলেছি, যে আমরা যখন নিবন্ধন করতে যাই, তো নিবন্ধন করতে গেলে অনেক সময় আমাদের এরকম দেখায় যে আমরা নাম, ইমেল এবং মোবাইল নাম্বার যখন ব্যবহার করি, তখন ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বার আগে ব্যবহার করেছে এরকম একটা লেখা আসে। অর্থাৎ আপনি কোনো না কোনো সময় এটা রেজিস্ট্রেশন করেছিলেন, এখন মনে নেই। তো আপনার মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস রেজিস্ট্রেশন করাই আছে। তো এটা ভালো কথা, তাহলে কিন্তু আপনি মোবাইল নাম্বার জানেন না। তো আপনি পাসওয়ার্ডটা জানেন না। তো পাসওয়ার্ডটা কিভাবে পুনরুদ্ধার করবেন সেটা আমি দেখাবো। তো চলুন প্রথমে আমরা নিবন্ধনের অংশতে যাই। তো এখানে আমি একটি নাম দিচ্ছি। এখানে নামটা আমি দিচ্ছি, যে আমার আগের নামটা দিচ্ছি। নামটা দেওয়া হলো। এরপর ইমেল অ্যাড্রেস, এখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। gmail.com আমি এটা দিচ্ছি। দেওয়ার পর দেখুন এখানে আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি। এখানে যেহেতু 0 আছে, আমি 0 বাদে দিচ্ছি। হ্যাঁ, দেওয়া হয়ে গেছে। অর্থাৎ অর্থাৎ আপনি নিবন্ধন করতে গেলে এই সমস্যাটা দেখাচ্ছে। এটা আমি আপনাদের দেখানোর জন্যই আমি নিবন্ধন করছি। আগে পাসওয়ার্ড দিচ্ছি। এরপর এখানে ক্লিক করতে হবে। দেখুন আমি যেটা আপনাদের দেখাতে চেয়েছিলাম, যে আপনি যখন নিবন্ধন করতে যাবেন তখন এই সমস্যাটি দেখাবে। অর্থাৎ এটি ইতিমধ্যেই ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই ইমেল অ্যাড্রেস এবং মোবাইল নাম্বারটা আগেই ব্যবহৃত হয়েছে। তো যেহেতু আগেই ব্যবহৃত হয়েছে, তাহলে বুঝতে হবে যে আপনি রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আপনার মনে নেই। এবং যদি মনেও থাকে, এখন যেহেতু আপনি বুঝতে পেরেছেন যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে শিক্ষক বাতায়নে একটা অ্যাকাউন্ট খোলা হয়েছিল, তো সেক্ষেত্রে আপনি যখন লগইনে যাবেন, এখন লগইনে গেলে আমার দুটি সমস্যার সমাধান হবে। অর্থাৎ পাসওয়ার্ডটা আমি ভুলে গেছি, এই পাসওয়ার্ডটা কি হবে। অর্থাৎ আপনি যদি নিবন্ধনের সময় আপনি এই সমস্যাটি দেখায়, তো আপনাকে যেতে হবে লগইনে গিয়ে আপনার ইমেল অ্যাড্রেসটি দিবেন। দেওয়ার পর এখানে একটু সমস্যা হচ্ছে। এটা হলো যে আপনি এখানে গিয়ে আপনি ইমেল অ্যাড্রেস দেওয়া হলো, মনে করেন আমি ইমেল অ্যাড্রেস দিলাম, কিন্তু আমি পাসওয়ার্ডটা কি দেব, পাসওয়ার্ড তো আমার মনে নেই। তো যারা আগে রেজিস্ট্রেশন করেছিলেন তারা একইভাবে, এবং যারা পাসওয়ার্ড ভুলে গেছেন তারা ঠিক একই নিয়মে প্রথমে আপনাকে যেতে হবে, পাসওয়ার্ড ভুলে গেছেন এই অংশে ক্লিক করতে হবে। আমি এই অংশে ক্লিক করব। দেখুন পাসওয়ার্ড ভুলে গেছেন এই অংশে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে আপনাকে চাইবে ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য। আমি ইমেল অ্যাড্রেসটা দিচ্ছি। হ্যাঁ, ইমেল অ্যাড্রেস দেওয়া হয়ে গেল। এখানে কোড পাঠান একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আপনার মোবাইল নাম্বারে, অর্থাৎ আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন সেই মোবাইল নাম্বারে একটি মেসেজ যাবে,
আমার মেসেজটি অলরেডি এসে গেছে, আমি মেসেজ কোড নম্বরটা দিচ্ছি। আমার কোড নম্বরটা দেওয়া হচ্ছে 6 সংখ্যার কোড যাবে। আমি দিচ্ছি। দেওয়া হয়ে গেছে। এখন আপনি নতুন পাসওয়ার্ড দিবেন। এখন আপনার ইচ্ছে মতো এখন যে পাসওয়ার্ডটা দিবেন সেটা আপনার ইচ্ছে মতো দিতে পারবেন। এখন আমি দিচ্ছি। এরপর এখানে পাসওয়ার্ডটি নিশ্চিত করুন, অর্থাৎ এখানে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেটা আবার সেম দিতে হবে। দেওয়া হয়ে গেলে সাবমিট করবেন। ওটিপি সঠিক নয়, অর্থাৎ ওটিপি সম্ভবত আমার ভুল হয়েছে। হ্যাঁ, ভুল হয়েছিল। দেখুন এখানে হবে 9935647 হ্যাঁ, এখন সাবমিট করতে হবে। পাসওয়ার্ড পরিবর্তন সম্পন্ন হয়ে গেছে। হ্যাঁ, দেখুন পরিবর্তন হয়ে গেলে এখন আপনি আপনার নতুন পাসওয়ার্ড দিয়ে, ইমেল অ্যাড্রেস দেওয়া হলো, নতুন পাসওয়ার্ডটি দিচ্ছি। এরপর এখানে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন আমার পোর্টালে আমি প্রবেশ করতে পেরেছি। তো এভাবে আপনি যদি আপনার যদি দেখায় যে আপনি অলরেডি রেজিস্টার্ড, তো এরকম দেখালে আপনি এভাবে পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন এবং পাসওয়ার্ড আপনি ভুলে গেলে এভাবে করতে পারবেন। এরপর আপনি ইচ্ছে করলে পাসওয়ার্ড আবার চেঞ্জ করতে চাইলে এখানে অপশন আছে, সেই অপশনে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। তো এই ছিল আজকে আমার ভিডিও, কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং কিভাবে এখানে দেখুন প্রোফাইলটা 100% করা আছে। তো 100% কিভাবে আপনি প্রোফাইলটা করবেন, তো সেই রকম একটি ভিডিও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আশা করি দেখবেন, দেখলে উপকৃত হবেন। তো শিক্ষকরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শিক্ষক দিবসে এই কামনা। শিক্ষকদের জয় হোক। ধন্যবাদ।